রাজ্যে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়েছিলেন বাংলায় তিনিই মুখ। বলেছিলেন 294টি আসনে তিনিই প্রার্থী। মোদীর মন্তব্য আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নকল করা বলে কটাক্ষ করেছিল তৃণমূল। তীব্র আক্রমণ করেছিলেন স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এই আবহে শনিবার ভাঙড়ের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের বলতে শোনা যায় রাজ্যের সব কেন্দ্রে তিনিই প্রার্থী। আর ওদের ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া, সরকারটা আমি করব। কাজে 294টা কেন্দ্রে আমি প্রার্থী। যদি বিজেপি বলে ওরা প্রার্থী, তাহলে বলেন প্রধানমন্ত্রী তো ত্যাগ করে এসে বলবো। আর তুমি তো বহিরাগত, তুমি বাংলায় প্রার্থী হবে কি করে? আগে তো নামটা বাংলার ভোটার লিস্টে তোলো, কি তাই কি না? উল্লেখ্য, এর আগে 2016-2021 ভোট বৈতরণী পার করতে নিজের উপরই বাজি ধরেছিলেন তৃণমূল সুপ্রিমো। দুবারই 200-র বেশি আসন নিয়ে সফলভাবে ভোট বৈতরণী পার করেছে ঘাসফুল শিবির। গ্রহণযোগ্য মুখের অভাব ভালো মতোই টের পেয়েছে বিরোধী শিবির। গত দুটি বিধানসভা ভোটের তুলনায় এবারের পরিস্থিতি একেবারেই আলাদা। একদিকে এসআইআর এর সংযোজন বিয়োজন, অন্যদিকে দুর্নীতি ইস্যু রাজ্যে তৃণমূল সরকারকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে। গত দুবারের তুলনায় জমিও অনেকাংশেই শক্ত বিরোধীদের, দরকার শুধু গ্রহণযোগ্য মুখের। রাজনৈতিক মহলের মতে গত 5 বছরে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী এ ব্যাপারে সামনের সারিতে। বাংলার বিধানসভা লড়াইয়ে বিজেপির মুখ যে শুভেন্দুই, তা একাধিকবার স্পষ্ট হয়েছে। সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও বেশ কয়েকবার শোনা গিয়েছে শুভেন্দুর নাম। এই আবহে নন্দীগ্রামের সভায় রাজ্যের বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছে আমার নির্বাচন মন্তব্য। এই ভোটটা আমার নির্বাচন, বাংলা বাঁচানোর নির্বাচন, সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিমদের বেঁচে থাকার নির্বাচন, ভারত বিরোধীদের হারিয়ে দেওয়ার নির্বাচন। আমার প্রতি আস্থা আছে তো? আছে আস্থা। এসআইআর থেকে অনুপ্রবেশ, বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক ও প্রধান বিরোধী দলের মধ্যে তরজা বাড়ছে। সেই তালিকায় এবার সংযোজন হলো গ্রহণযোগ্য মুখের তরজা। মমতা না শুভেন্দু, কাকে গ্রহণ করলো বাংলা বোঝা যাবে 4 মে। নিউজ টাইম।